হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জাপুর সিজন 3 এর টিজার নিয়ে, যেটা একটু আগে 12টার সময় অ্যামাজন প্রাইমে চলে এসছে, মানে অ্যামাজন প্রাইমের ইউটিউব চ্যানেলে চলে এসছে এবং সেখানে রিলিজ ডেটও তারা জানিয়ে দিয়েছে। তো আমরা নানান রকমের ডিকোডিং ইত্যাদি চলছিল, জুলাই মাসেই রিলিজ করবে সেই আপডেটটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, বাট ডেটস নিয়ে বিভিন্ন রকমের আপডেট উঠে এসেছিল, বহুবার যে আপডেট উঠে এসছে দিয়েছি, বাট আজকে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে 5 জুলাই আসতে চলেছে এই সিরিজটা। প্রত্যেকে ওয়েট করে আছে। সেকেন্ড সিজন ওয়াজ এ বিগ হিট। ফার্স্ট সিজন প্রথমে যখন রিলিজ করছিল সে সময় অতটা বড় হিট ছিল না, বাট গ্র্যাজুয়ালি উইথ টাইম বিশাল পপুলারিটি ধরে। তারপর সেকেন্ড সিজন বিশাল পপুলার হয়ে যায়, মিমস হয়েছে প্রচুর। তারপর থার্ড সিজনের জন্য প্রত্যেকে ওয়েট করেছিল মির্জাপুর সিজন 3 কবে আসবে, একটা অ্যান্টিসিপেশন ছিল। তো ফাইনালি যখন টিজার এসে গেছে, টিজারটা ব্যাপক লাগছে। তো এখানে বেসিক্যালি আমরা কুলভূষণ কারওয়ানদার গলায় একটা ভয়েস ওভার শুনতে পাচ্ছি, যেখানে বেসিক্যালি জঙ্গল রাজের কথা বলা হচ্ছে। আপনারা জানেন যে এই যে ক্যারেক্টারটা ছিল, যেটা সেকেন্ড সিজনে মারা গেছে, এই বাউজির ক্যারেক্টারটা সারাক্ষণ ধরে নেট জিও দেখে যেত, আর ওখানে ও জঙ্গলি জন্তু জানোয়ারদেরকে দেখতো আর কি। এবং সেখান থেকেই যখনই ও দেখতো যে ওয়াইল্ড অ্যানিমালসরা সেক্স করছে, তখন ওর নিজের আর্জটা বাড়তো, এরকম ছিল আর কি। ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এবং ওর এন্ডটাও দারুণভাবে হয়। তো ওই ক্যারেক্টারটার ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি এবং তাই জন্য প্রথমে ন্যাট জিওর কিছু ফুটেজ ওরকম দেখানো হচ্ছে আর কি, ওরকম আর কি ওয়াইল্ড লাইফের কিছু ফুটেজ দেখানো হচ্ছে। এবং সেইটার সাথে জঙ্গলের যে রাজ, সেটাই যেহেতু এখানে আমরা দেখতে পাই মির্জাপুরে, সেটার সাথে বিভিন্ন মানে ক্যারেক্টারদেরকে কম্পেয়ার করা হচ্ছে, বিভিন্ন জন্তু জানোয়ারের সাথে, বিভিন্ন ক্যারেক্টারের সাথে একটা অ্যানালজি টানা হচ্ছে। এবং এখানে শের কিন্তু বলা হচ্ছে একে, আমাদের কালীন ভাইয়াকে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে কালীন ভাইয়া হচ্ছে জখমি শের। এবং কালীন ভাইয়া কিন্তু এবারে কামব্যাক করবে, নিজের ছেলের বদলা নেবে, মির্জাপুরের গাদ্দি টেক ওভার করবে। এরকমই একটা সিচুয়েশন কিন্তু এখানে হতে চলেছে। এবার কালীন ভাইয়া কিন্তু এবারে খুব ডেডলি। আগের বার যেরকম কি মুন্নারা, যেহেতু মুন্নাদের পুরো ফ্যামিলি ফার্স্ট সিজনে মেরে দিয়েছিল, ওরা কামব্যাক করছিল, ওরা প্রচন্ড ডেডলি ছিল। যে যখন বদলা নেওয়ার এতে থাকে, ভেঞ্জেন্সের ব্যাপারটা চলে আসে, তখন সে তত বেশি ডেডলি হয়ে যায়। তো এবারে কিন্তু কালীন ভাইয়া সবচেয়ে ডেডলি আর কি একটা ক্যারেক্টার। আর এছাড়া যে ক্যারেক্টারগুলোকে সেকেন্ড সিজনে ইন্ট্রোডিউস করা হয়েছিল, নতুন যে ক্যারেক্টারগুলো ছিল, বিজয় বর্মা যে ক্যারেক্টারটা, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে একজন ভাই মারা গেছে, ওখানে একটা টুইস্ট ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেখানে গোলুর ওপর যে ওর রাগটা ছিল, সেটাও আমরা দেখছি যে বার করবে ও। তো সেই ব্যাপারগুলো রয়েছে এবং পলিটিক্স ইত্যাদি আমরা দেখতে পাবো। এবার মানে আলি ফাইজালের যে ক্যারেক্টারটা, সে কিভাবে ওই থ্রোনটাকে রিটেন করে রাখে, সে ত্রিপাঠীদের যে একটা এরকম স্ল্যাব বানানো আছে, সেটাকে অব্দি ভেঙে দিচ্ছে, সবকিছু ডিস্ট্রয় করে দিচ্ছে। এবং তাকে পুরো জিনিসটাতে গাইড করতে হচ্ছে কালীন ভাইয়ার ওয়াইফ। তো সে গাইড করে যাচ্ছে আর কি একে। এবং একটা টাইম আমরা দেখতে পাচ্ছি যে গুড্ডু ভাইয়া কিন্তু নিজেও জেলে চলে গেছে এবং জেলে গিয়ে সেখানেও অ্যাকশন ইত্যাদি হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এবারেও কিন্তু প্রচুর পলিটিক্স ইত্যাদি রয়েছে। এবং আরো একটা জিনিস হচ্ছে দাদ্দা, যে হচ্ছে ওই আমাদের যে মানে বিজয় বর্মার যে দাদ্দা যে ছিল, ও ওই যে বেটে করে, তো ও কিন্তু এবারে কিন্তু অ্যাকশনে চলে এসছে, কারণ ওর বাড়িতে কিন্তু এদের সাথে টাসেল হয়েছে। ওই ক্যারেক্টারটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে, তাকেও কিন্তু টিজারের মধ্যে স্পেস দিয়েছে। ওই ক্যারেক্টারটা পপুলারও হয়েছিল সেকেন্ড সিজনে, থার্ড সিজনে টিজারে তাকে স্পেস দিয়েছে। অ্যাকচুয়ালি মোটামুটি সবকটাই ইম্পর্টেন্ট কি ক্যারেক্টারকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে এবং প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, প্রচুর ভেঞ্জেন্স মানে গোর থাকতে চলেছে। এবার দেখা যাক কিরকম হয়। আমার তো টিজারটা খুবই এক্সাইটিং লেগেছে, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল সেটাকে খুব ম্যাচ করেছে। এবং প্রথমে জঙ্গলের এর সাথে অ্যানালজিটা টানে এবং তারপরে মানে বলে আর কি যে এবারে মানে দ্য স্টেক্স উইল বি মাচ হায়ার, সেটাই আর কি বোঝায় আর কি সিনপসিস মানে এর মাধ্যমে, ভয়েস ওভারের মাধ্যমে। এবং এবারে কিন্তু বিশাল আগুন জ্বলবে আর কি, মানে বিশাল আর কি ভকাল হবে একটা চেয়ার পাওয়ার জন্য। তো দেখা যাক এবারে কোন লেভেলে তারা নিয়ে যায়, নতুন কোনো ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় কিনা এবং এই ক্যারেক্টারগুলোর মধ্যে কোন কোন ক্যারেক্টার মারা যায়। কারণ আমরা দেখি যে মির্জাপুরে কিন্তু প্রতিটা সিজনে কোনো না কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু মারা যায়। ওরা কিন্তু গেম অফ থ্রোনসের টেমপ্লেটটাকে কিন্তু মির্জাপুর খুব ভালো করে ফলো করে। এটা আপনারা দেখবেন ফার্স্ট সিজনে বিক্রান্ত মাসেকে মেরে দিয়েছিল, সেকেন্ড সিজনে কিন্তু দিব্যেন্দু মুন্না ভাইয়ার ক্যারেক্টারটাকে মেরে দেয়। তো এগুলো কিন্তু হয়েছে। তো দেখা যাক থার্ড সিজনে কোন ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে তারা মারে, কি করে, সেটাই দেখার মতো বিষয় হবে। সেটাই বলা ছিল। আমার তো পার্সোনালি ভালো লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।